রাজধানীতে তুমুল বৃষ্টিতে বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা, সেই সাথে জমে থাকা পানিতে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট। এতে সপ্তাহের প্রথম কর্মদিবসের মতো দ্বিতীয় দিনে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। আজও সকাল থেকে বৃষ্টিতে মানুষের দুর্ভোগ বেড়েছে। দর্শক, রাজধানীর ভারী বর্ষণের খবর রাখছেন সহকর্মী মিজান শাহজাহান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মিজান, বৃষ্টিতে কর্মজীবী মানুষের ভোগান্তি চরমে, আপনার কাছে এই বিষয়ে কি তথ্য আছে আমাদেরকে জানান। মারিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি বললেন যে বৃষ্টিতে রাজধানীর কর্মমুখী মানুষের যে যে তাদের যে কষ্ট হচ্ছে সেটা আর বলে বোঝানোর ভাষা নেই। আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি মারিয়া, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজধানীর মগবাজার থেকে শান্তিনগরের দিকে যে ফ্লাইওভারটি অর্থাৎ উড়াল সেতুটি গিয়েছে সেটির উপরে। আমরা এখানে উঠেছি প্রায় ৪৫ মিনিট আগে, কিন্তু গাড়ির চাকা নড়ছে না। আমরা সবসময় জানি যে জলাবদ্ধতার কারণে শান্তিনগরের নিচে সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, সেখানে গাড়ি ঘোড়া বিকল হয়ে আছে। এই কারণে এখানে যে মগবাজার যে উড়াল সেতুটি রয়েছে, এখান থেকে যারা কর্মমুখী মানুষ, যারা নয়াপল্টনমুখী অফিস বা পুরানো পল্টনমুখী অফিস, যারা তাড়াতাড়ি অফিসে পৌঁছার উদ্দেশ্যে এই ফ্লাইওভারের উপরে উঠেছেন, তারা প্রায় ৪৫ থেকে ৫০ মিনিট ধরে এই ফ্লাইওভারের উপরে আটকে আছেন। মারি, আপনি বুঝতেই পারছেন যে ফ্লাইওভারের উপরের চিত্র যখন এটি, তখন নিচের অবস্থা কি হতে পারে। আমরা খোঁজ নিয়ে জেনেছি শুধু এই শান্তিনগর মোড় নয়, রাজধানীর ২৭ নম্বর, ধানমন্ডি ২৭ নম্বর, আসাদ গেট, পুরান ঢাকা, কাজীপাড়া সহ বিভিন্ন সড়ক জলাবদ্ধতার কারণে ডুবে গেছে। আমরা আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি। আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে এই বৃষ্টিপাত আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে। এরপরে ৪ দিন বিরতি দিয়ে আবারও ১৮ তারিখ থেকে এই রাজধানী সহ সারা দেশে তুমুল বৃষ্টিপাত শুরু হবে। মারিয়া, এই মুহূর্তে হচ্ছে রাজধানী থেকে আমার কাছে বৃষ্টিপাতের সবশেষ খবর। মিজান, আপনাকে ধন্যবাদ। পরবর্তী তথ্য জানতে আবার আমরা আপনার সাথে সংযুক্ত হব।